আমরা এইমাত্র জাস্ট পুজো দিয়ে বেরালাম, খুব সুন্দর মানে অপূর্বভাবে মাকে দর্শন করলাম সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ব্লগস। তো আবার চলে এসেছি। আজকে আমরা চলে যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শনে। আগের বছর আমরা গেছিলাম তারাপীঠে, এবছর আবার যাচ্ছি কারণ আমার একটা মানদ আছে, মায়ের কাছে পাঠা বলি দিয়ে পুজো দেবো। আমার লাক্ষাদ্বীপ ট্রিপের সমস্ত ব্লগগুলো অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, অবশ্যই একটা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি ওপর থেকে নিচে চলে এসেছি, এসে দেখি মা পাপাকে রেডি করিয়ে দিয়েছে। এই যে পাপা যাবে বলে একদম রেডি হয়ে গেছে। এই যে চলো টাটা যাবো, আবার ঘুরতে যাবো। আর মা ওই যে এইদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, অমিত রেডি হয়ে গেছে, শুধু গাড়িটা আসার অপেক্ষা। এখনো 5 মিনিট দেখাচ্ছে গাড়ি আসেনি, আর ও তো যাবে বলে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা এইমাত্র গাড়িতে উঠে পড়েছি, এখন চিনার পার্ক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। রোজ দিনের জ্যাম, আর আমাদের আজকে ট্রেন রয়েছে 3:25-এ হাওড়ার থেকে। মামা একটু হাই করো তো মামা, মামা একটু হাই বলো, হাই বলো, হাই বলো, হাই করো মামা, হাই বলে দাও, একটু হাই করো, হাই করো। তো আমরা দুটো গাড়ি করেছিলাম, মামারা আগের গাড়িতে যাচ্ছে, মামা মামি নীলদি ওরা আগে বেরিয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন রয়েছে, ওই দিকেই যাচ্ছি। ছানু বসে আছে দেখো, ছানু বসে আছে দেখো চুপ করে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, এই 70 থেকে 75 টোটালটাই আমাদের পড়েছে। এই যে, আর পাপা এখন দাদার কাছে চলে গেছে। পাপা এবার থেকে আমাকে দেখতে পেয়ে এই যে কেমন করছে, হাই ফাই করছে, যে হাই কর, হাই কর, হাই হাই আমি হাই। ট্রেন এবার ছেড়ে দেবে, আর দেরি করবো না, উঠে পড়ছি ট্রেনে। এই যে পাপা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ট্রেনে উঠে, অনেকটা হেঁটে হেঁটে এসছে তো, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই যে তার সাথে দুটো চিপস। এই যে এখন বাজে ঠিক 3:25, একদম ডট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আশা করি একদম অন টাইমে আমরা ওখানে নেমেও যাব। এই যে মা, অমিত, নীলদি ওখানে, মামা পিছনে। তো আজকে ঘুরতে যাবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম 12:30টার মধ্যে, এখন বাজে প্রায় 3:30, তাই সবারই খিদে পেয়ে গেছে। এই যে ঝালমুড়ি এসছে, আর অমিত এখানে আনার দানা খাচ্ছে। ব্যাস ঠিক আছে। খেতে খেতে আনার দানা মানে ভালোই ব্যাপারটা, প্রসাদ নাকি আবার বলছে। হাই বলো, হাতটা নাড়ো, হাই বলো, হাই। এই যে তেলটা সুন্দর, আরে তারা যা জিও কি অসাধারণ। হ্যাঁ বাহ, কি সুন্দর এক্সাম্পল দিয়েছে। আর ম্যাডাম এখানে উঠে বসে পড়েছেন, ওই মনে সব থেকে ভালো সফর করছে। পাপা এনে মুড়ি খাবি? এই মুড়ি পাগল। হাই হাই, এই যে হাই মামা, হাসছে। তো এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম রামপুরহাট জংশন, এই যে রামপুরহাট। আর এবারে গাড়ি যা পাবো, অটো হোক যে কোনো গাড়ি ফাড়ি ধরে নেব, নিয়ে হোটেলের দিকে চলে যাব। তো এই যে এই অটো না কি এটা, ওই অটোর মতোই আর কি, ভটভটি টাইপের কি একটা গাড়ি যেন, তো এটাই নিয়ে নিয়েছি। তো ওই অটোই আর কি, এই অটোটা নিয়ে নিয়েছি, উঠে পড়ছে। আমরা যে লোকজন রয়েছি এতজন, এটা এমনিই ভর্তি হয়ে গেছে। এইমাত্র আমরা ওই অটোটার থেকে নামলাম, এবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো এই যে আমাদের হোটেল হচ্ছে হোটেল বিনা পানি। অমিত চলে গেছে ফর্মালিটিস করতে, আর এই যে সবকটাই ঢুকে যাচ্ছি। এই যে পাপাকে দেখেছেন কি এক্সাইটেড, লিফটে করে আসছে, পারলে বাটনগুলোকে প্রেস করবে, এরকম একটা অবস্থা ওর।
এই যে 209, 202 আর 210, এই হচ্ছে আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। আচ্ছা, মামিরা 209-তে ঢুকে যাচ্ছে, আমরা 210-এ যাচ্ছি, আর মায়েদের 202। তো আমাদের রুম হচ্ছে 210, এই হচ্ছে 210। রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা, রুমের কন্ডিশনটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। একটা বড় মিরর রয়েছে, হাই। এই যে বেড, টিভি, যা যা থাকে আর কি, চেয়ার টেয়ার সবই রয়েছে এখানে। ফ্রিজ রয়েছে মিনিবার, আর এই যে একটা ওয়ার্ড্রপও রয়েছে বড় সড়ো। এই যে ওয়ার্ড্রপ, আর হচ্ছে এদিকে একটা বড় একটা জানলা রয়েছে, বাইরে দেখা যাচ্ছে ভালো, বেশ ভালো লাগছে, ভিউটা সুন্দর। ও হ্যাঁ, আর একটা রয়েছে আমাদের এখানে, ব্যালকানিও রয়েছে বাই দ্য ওয়ে। আমার রুম থেকে ব্যালকানিটাও দেখা যাচ্ছে। এখানে সবকটা রুম থেকেই মেনলি ব্যালকানি পাওয়া যায়, দেখতে পাওয়া যাচ্ছে ব্যালকানি রয়েছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে লোকজন যাতায়াত করছে, বেশ সুন্দর অ্যাটমসফিয়ারটা, খুব সুন্দর, তাই না অমিত বলো? একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটাও তাই, সেম কন্ডিশন যেমন হয়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের ছিল 210, আর মায়েদের রুম হচ্ছে 202। এদের রুমটা দেখিয়ে দিই, যেমন আছে আর কি, সবটাই সিমিলার, সেম যেমন আমাদের রুমে রয়েছে, সেম কন্ডিশন। এদেরও ব্যালকানিটা রয়েছে, সব রুমেই আর কি এখানে ব্যালকানি রয়েছে। টয়লেট নল পরিষ্কার, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে, আর এই যে আমার পাপা চলে এসছে, ঘুরছে, খালি ঘুরছে, ঘুরু ঘুরু করছে। মাম্মা হাই, হাই মাম্মা, হাই। আমাকে দেখতে পেয়ে ছুটতে চলে এসছে। এই যে মাম্মা হাই বলো, হাই। দেখো কাঁদছে, মামাকে একটু দেখতে পাইনি তো, ওই জন্য কাঁদছে। তো এটা তো 2 বললামই আপনাদেরকে, এটা মায়েদের রুম, আর উল্টো দিকটা হচ্ছে মামাদের রুম। এটা হচ্ছে 209। রুমটা একটু দেখিয়ে দিই। এখানে দেখানোর কিছুই নেই সেরকম, যা আছে অ্যাজ ইট ইজ। 3টে রুমই সমান, সবকটাই আর কি সেম, 3টে রুমই সেম। এখানে মামিদের রুম থেকেও ব্যালকানির ভিউ। তো সবাই আমরা রুমে ঢুকে গেছি, আবার আমরা একটু বেরোচ্ছি। পাপার জন্য একটু দুধ নেওয়ার আছে, রুটি নেওয়ার আছে, স্কচ বাইট, বাসন টাসন মাজতে হবে পাপার খাওয়ার, তো ওইগুলো নিতে আমরা নিচে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে রাস্তার এপারে এসে এইখানে একটা রুটির দোকান আছে, এখানে চলে এসেছি, এখান থেকে রুটি নিয়ে নিচ্ছি। দুধের দোকান এখনো খুঁজে পাইনি, দুধের প্যাকেটটা এখনো পাচ্ছি না। আমরা আরেকটু ওইদিকে হেঁটে যাব, গিয়ে একটু দেখব। আমরা যখন গত বছর এসেছিলাম তখন রাস্তার এপারেই ছিলাম, কোন হোটেলে আমার নামটা মনে নেই ঠিক, কিন্তু এবছর আমরা মায়ের মন্দিরের সাইডেই রয়েছি। তো ফাইনালি এত ঘোরাঘুরি করার পর লাস্টে এই দোকানটা থেকে দুধের একটা প্যাকেট পাওয়া গেল। তো ফাইনালি সব কিছু কেনাকাটা করে নিয়ে আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। তো আমাদের ডিনারটা চলে এসেছে, দেরি করবো না, চটপট খেয়ে নেবো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, পুজো দিতে যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে প্রায় 4:30, আর এখানে দেখুন প্রায় ভোর হয়ে এসছে। আর আমিও একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, অমিতও রেডি হয়ে গেছে। পাপাকে ডেকে ডেকে পাপাকে তুলতে পারছি না। কি সুন্দর লাগছে ভোরবেলাটা, আলো জাস্ট সবে সবে ফুটেছে, অপূর্ব লাগছে দেখতে। আর পাকা বুড়ি এখনো ঘুমাচ্ছে, ওঠেইনি, ওকে ডেকে ডেকেও তুলতে পারছি না। এই যে এরকম করে ঘুমিয়ে ঘুমিয়েই ম্যাডাম রেডি হয়ে গেছে, অমিত একদম রেডি। আমাদের যে পান্ডা রয়েছে উনি 5:30টার মধ্যে আমাদেরকে বলেছে মন্দিরের গেটে যেতে। এখন 5টা প্রায় বাজতে যায়, আমরা পুজো দিতে যাচ্ছি, ভোর ভোর পুজোটা দিয়ে রাখবো। এর থেকে বেশি বেলা হয়ে গেলে আবার ভিড় হবে, ভিড়টাকে অ্যাভয়েড করতে চাইছি। আর আমার পাঠা বলি দিয়ে মানত রয়েছে পুজো দেওয়ার, মেবি সকালের মধ্যেই সেটা হয়ে যাবে আশা করি। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরের দিকে। এই হোটেলের একদম সামনে দিয়ে মালা পেয়েছিলাম, একটু মালাও নিয়ে নিয়েছি। আর পাপাও এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। মামা হাই বলো, হাই মা, হাই বলো। এই যে মাও সেজে গুজে বেরিয়ে পড়েছে। তো এই যে মামির হাতে মালাটা, এই যে মালাটা নিয়ে নিয়েছি সস্তায়, 50 টাকা করে। হ্যাঁ এখানে সস্তা বলতে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না কোনো দর করা হয়নি, ওনারা যেটা বলেছে 100 টাকা বলেছে দুটো, তাই নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে মন্দিরের দিকে চলে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে, ঢুকেই বাঁ হাতে 20 নম্বর স্টলে।
আমাদের এখানে আগে থেকে কথা বলা ছিল, আর আমরা এখন এখানে টুকটাক মালা টালা সব কিনে টিনে নিয়েছি। এবার মন্দিরে ঢুকবো। আর পাপাকে নিয়ে মামি এখন একটু হাঁটতে গেছে, ও ওই দিকটা হাঁটছে। এ বাবা কি মিত্তি, এ তুমি কি মিত্তি গো, বাবা 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 বাবা, সারে লোক মনে হয় ওকে দেখছে এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, আয় আয় চলে 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 চলে, আস্তে 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 মানে হেঁটে হেঁটে আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মিত্তি কি মিত্তি, একা একা হেঁটে হেঁটে আসছে। চলে এসো চলে এসো চলে এসো, এসো 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 এসো। সকালবেলায় কত ভিড় লেগে গেছে অলরেডি নর্মাল লাইনে। তো আমরা এইমাত্র জাস্ট পুজো দিয়ে বেরালাম, খুব সুন্দর মানে অপূর্বভাবে মাকে দর্শন করলাম সকাল সকাল। আর পাপাকেও তো মায়ের কোলে একদম দিয়ে দিয়েছে। ও আগের বারে যখন এসেছিল একটু ছোট্ট ছিল, তখন বুঝতে পারিনি, এবারে যেই কোলে দিয়েছে একটু ক্যাই ক্যাই করে উঠেছে। তো যাই হোক, খুব ভালোভাবে পুজো দিলাম মাকে। এইবার আমাদের বলিটা কখন কি হয় এটাই দেখার। তো মা আর মামি ওখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, আমার হয়ে গেছে, আমি পাপাকে এবার ধরে বসে আছি। আর এই যে পাপা দুষ্টুমি করছে, এবার বেচারার খিদে পেয়ে গেছে। এখন প্রায় বাজে 7:30, আর রোদ্দুরটাও উঠেছে গনগন করে, আর চতুর্দিক থেকে ভক্তের আগমনও হয়েছে। আর আমরা এখন বসে আছি, মামা আর অমিত মিলে পাঠা দেখতে গেছে, আর আমরা ওয়েট করছি। এই কালো পাঠাটাকে নিয়ে চলে এসছে, আর ঠাকুরমশাইকে তো ঠাকুরমশাইকে ডাকতে গেছে অমিত, উনি আসবে, সংকল্প করবে, দিয়ে পাঠাবলিটা হয়ে গেলে আমরা রুমে চলে যাবো। মামা আসো আসো, একটু সবাইকে ডেকে নাও। তো মায়ের আশীর্বাদে সব ঠিকঠাক হলো, আমরা পাঠা বলিটাও আমাদের দেয়া হয়ে গেছে, সব কিছু সুস্থভাবে হয়ে গেছে। আমার মানদের ছিল, মানদের পাঠা বলিটা আমার দেয়া কমপ্লিট হলো আজকে। আমরা এইমাত্র পুজো দিয়ে রুমে চলে আসলাম, রুমে চাটা খেয়ে তারপর নিচে যাব ব্রেকফাস্ট করতে। যে মামি নিয়েছে ধোসা, আর আমরা সবাই কচুরি নিয়েছি। যে চলে এসছে আমাদের কচুরি, না আমাদের এখন তরকারি এসে ওঠেনি। এখন বাজে প্রায় 12:30 পৌনে 1, আর মায়ের ভোগ অলরেডি চড়ে গেছে, আর আমরা অলরেডি মন্দিরেও চলে এসেছি। এই ভোগটাকে মাথায় করে নিয়ে আসবে অমিত, সেটার জন্যই চলে এসেছি। পাপাকে আর গরমে বার করিনি, কারণ নীল দিয়েও হাঁটতে পারবে না, তাই আমরা রুমে নিয়ে গিয়ে ভোগটাকে খাবো। আমি, মামি আর সন্টু আর অমিত আর কি, আমরা চলে এসেছি মন্দিরে। আর আমাদের পান্ডাও এই যে মায়ের প্রসাদ নিয়ে আসছে, ভোগটা নিয়ে আসছে, মাথায় নিয়ে নাও। এই যে অমিত মাথায় নিয়ে নিয়েছে মায়ের ভোগটা। আসো চলো যাও। আমরা এখন যাচ্ছি আমাদের 20 নম্বর স্টলের দিকে, ওখান থেকে আমরা এই ভোগটা গুছিয়ে নিয়ে রুমে চলে যাব। রাখো রাখো, হ্যাঁ এই যে রাখো, হাসতে করে রাখো দেখি। এই তো হাত দিয়েছে, ব্যাস নাও নাও, দেখো দেখো। তো আমরা এই মাত্র মন্দির থেকে সমস্ত ভোগটা রুমে নিয়ে চলে এসেছি। মায়ের ভোগ রয়েছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, এটা মনে হয় 5 রকম একটা তরকারি, এটা এঁচোড়ের তরকারি দেখতে পাচ্ছি, আর এখানে মাংসটা রয়েছে, আর মায়ের এইটা। মামা একটু খোলো এটা, মায়ের ভোগটা। এই হচ্ছে মায়ের ভোগ। একটা মেয়েতে ছিল। এই যে আমার ভোগ খাওয়া প্রায় শেষ, লাস্টে আমরা দুজন বসেছি, মামি আর আমি। আর এইগুলো বেঁচে গেছে, এগুলো সব বাড়িতে নিয়ে চলে যাব। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, আর আমরা একটুখানি বেরিয়ে পড়েছি মার্কেটে তারাপীঠে। ফার্স্টে যাচ্ছি একটু চা খেতে। এই যে বাবা মামার কোলে উঠে পড়েছে, মামি, মা, আমি, অমিত সবাই মিলে যাচ্ছি। আর এই যে পেছনে অমিত আসছে। হ্যাঁ নর্মাল, না না নর্মাল হবে।
আমরা এখন চলে এসেছি একটা আচারের দোকানে। মা এখান থেকে একটু আচার কিনবে বলছে। বাবা এখানে কি সুন্দর পায়রা রয়েছে দেখুন, কি সুন্দর। ভালো 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 মামা। এই যে এই কুকুরটাকে দেখে এখন ও ওটাকেই নেবে। এই যে এই যে এই যে মামা, এই বাবা রে, কি আনন্দ। এখন চলে এসেছি একটু পিতলের দোকানে। এই যে মা একটু কুনকে দেখছে। এই যে কুনকে গুলো বেশ সুন্দর দেখতে। দেখি দেখি, আমাদের ঘরেও একটা রয়েছে বলো, দেখি দেখি। হ্যাঁ এটা বেশ ভারী আছে। এই যে গনু দাদা, কোলে দাও আগে, কোলে দাও আগে, এই গনুকে কোলে নেবে আগে। এই তো বাবা 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 বাবা, আদর হচ্ছে। এই যে দিদি পাপার জন্য এই ব্যাগটা কিনে দিয়েছে। এই যে এইটাটা উঠে যাচ্ছে, এই যে উপরে রয়েছে, অন্য একটা বেঁচে যায়। আর ও সামনে রয়েছে মামিয়াদের সাথে। আমরা এই ঘুরে ঘুরে আর কিছুক্ষণ থাকবো মার্কেটটায়, তারপরে রুমে চলে যাব। এইমাত্র মার্কেট থেকে আমরা রুমে চলে এসেছি। এই যে ঢোল, গনু, তারপরে ইঁদুর, পাপার ব্যাগ, কুকুর, ছোট্ট কুকুর, কত কিছু শপিং করেছে পাপাই যে। আর এখন এই ঢোলটাকে নিয়ে বাজাচ্ছে। এই যে এটা ঘাও ঘাও কিনেছে, দেখি দাও দেখি দাও। ওরে 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 ওরে। এইমাত্র জাস্ট ডিনারটাকে কমপ্লিট করে উঠলাম। এখন বাজে প্রায় রাত্রির 11টা। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের সকাল সকাল ট্রেন রয়েছে। আমরা কলকাতা ফিরে যাচ্ছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।